হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের 10 নম্বর স্কুলের অঙ্কগুলো নিয়ে। পেজ নম্বর 106। একের দাগের প্রথম কোশ্চেন দেখো কি বলেছে। প্রথম কোশ্চেনে বলেছে যে কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার। দ্বিগুণ যখনই বলবে, দ্বিগুণ মানে হচ্ছে এ, সুদ প্লাস আসল হচ্ছে দ্বিগুণ। আমরা ধরে নিই যদি আসল সমান পি, তাহলে সুদ প্লাস আসল 2p, এ সমান হচ্ছে 2p, আর সমান হচ্ছে তাহলে সুদ পি হচ্ছে আসল আর সুদ প্লাস আসল হচ্ছে 2p, তাহলে সুদ সমান হচ্ছে 2p মাইনাস পি সমান হচ্ছে p টাকা। কত বছরে এখানে দিয়ে দিয়েছে দেখো, 10 বছরের দ্বিগুণ, তাহলে সময় t ইকুয়াল টু হচ্ছে 10 বছর। বের করতে বলেছে বার্ষিক সরল সুদের হার, ছোট আর এর মান বের করতে হবে। সরল সুদের ক্ষেত্রে সুদ সমান হয় আসল ইনটু সময় ইনটু সুদের হার বাই হচ্ছে 100। মান বসাচ্ছি, আর সমান পেয়েছি পি, আসল তো পি, সময় 10 বছর ইনটু আর বাই হচ্ছে 100। পি কাটলো 10 10 100 বা আর ইজ ইকুয়াল টু 10। সুদের হার হচ্ছে 10%, অপশন বি হচ্ছে অ্যানসার। পরের কোশ্চেন, 100 টাকার 2 বছরে সমূল চক্রবৃদ্ধি 121 টাকা হলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার। সমূল চক্রবৃদ্ধি বলতেও হচ্ছে এ সমান সমূল চক্রবৃদ্ধি সমান হচ্ছে এর মানটা দিয়েছে 121 টাকা, আর আসল 100 টাকা। 100 টাকা বলেছে 2 বছরে, সুদে আসলে হচ্ছে 121 টাকা। চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদ প্লাস আসল এ সমান হয় আসল ইনটু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। এখানে আর হচ্ছে সুদের হার, n হচ্ছে সময়, আর এখানে সময় দিয়েছে দেখো 2। মান বসাই, তাহলে a সমান হচ্ছে 1 টু 1, p সমান হচ্ছে 100, 1 প্লাস r বাই হচ্ছে 100 এর স্কয়ার, স্কয়ার বলতে n ইকুয়াল টু 2, বা পাচ্ছি 1 প্লাস r বাই 100 এর স্কয়ার সমান হচ্ছে 100টা এই পাশে নিয়ে আসছি, তাহলে 1 টু 1 বাই হচ্ছে। এখন তাহলে এই পাশে দেখো আছে স্কয়ার, তাহলে স্কয়ার যদি তুলি তাহলে বর্গমূল করতে হবে। তাহলে বর্গমূল যদি করি তাহলে পাবো 1 প্লাস r বাই 100। 121 হচ্ছে 11 স্কয়ার, তাহলে 121 কে বর্গমূল করলে পাবো 11, আর 100 থেকে পাবো 10, বা r বাই 100 সমান হচ্ছে 11 বাই 10 মাইনাস 1, বিয়োগ করলে হচ্ছে 1 এর 10। r বাই 100 এই পাশে আছে, কাটছে 10 10 100, আর ইজ ইকুয়াল টু হচ্ছে 10%। এটার ক্ষেত্রেও आंसर হচ্ছে 10%, অপশন এ। দুই দাগের आंसर হচ্ছে অপশন এ। পরের কোশ্চেন, x স্কয়ার বাই x ইজ ইকুয়াল টু 6। সমীকরণের বীজ আর বীজদ্বয়, এখান থেকে x x কাটছে, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 6, आंसर হচ্ছে 6, অপশন বি। পরের কোশ্চেন, 2a is equal to 3b is equal to 4c হলে a is to b is to c এর মান বের করতে হবে। এটার ক্ষেত্রে আমরা ধরে নেব k, লিখবে ধরি k। অতএব a সমান k বাই 2, b সমান k বাই 3, আর c সমান হচ্ছে k বাই 4। কি করে এসেছে দেখো, 2a is equal to 2b is equal to 4c is equal to k, তাহলে এটা ইকুয়াল টু k, এটা ইকুয়াল টু k, এটা ইকুয়াল টু k, সবগুলো সমান যদি আমরা k ধরি, একটা করি যে 2a is equal to যদি k, তাহলে a is equal to হচ্ছে k বাই 2। বুঝা গেছে? আমাদের প্রয়োজন a is to b is to c এর মান আমাদের দরকার। মান আমরা পেয়েছি a b c এর মান k আকারে, তাহলে মানগুলো আমরা বসাই। k বাই 2 is to k বাই 3 is to k বাই 4 পেয়েছে। k কে কেটে গেল, 1 এর 2 is to 1 এর 3 is to 1 এর 4। এরপর দেখো হরগুলো আলাদা আছে, তাহলে হরগুলো আমার একই করতে হবে, বা লসাগু করে সেটাও তোমরা গুণ করতে পারো। আর লসাগু করে গুণ করছি, তাহলে এই তিনটে লসাগু হচ্ছে 12, তাহলে 12 দিয়ে প্রতিটিকে আমি 12 দিয়ে গুণ করছি।
দেখো সবটাতে আমরা 12 দিয়ে যদি গুণ করি তাহলে 12 গুলো কেটে যদি কেটে দিই তাহলে এটাই পড়ে থাকছে। এরপর 6 এখান থেকে 4 আর এখান থেকে 6:4:3 হচ্ছে অ্যান্সার। অপশনটা দেখে নাও। এই কোশ্চেনটা মনে হয় এই 10টা স্কুলের মধ্যে 4টা বা 5টা স্কুলে ছিল। অপশন ডি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, ও কেন্দ্রের বৃত্তে এবি ও সিডি যে দুটি দৈর্ঘ্য সমান, এবি আর সিডি যে দুটির দৈর্ঘ্য সমান, কোণ এ ও বি, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, এ ও বি সমান দেওয়া আছে 60 ডিগ্রি। কোণ বের করতে বলেছে কোণ সিওডি, সিওডি এই কোণ। তোমরা এই শর্তটা লিখে রাখো যে এর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে বৃত্তের কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। অর্থাৎ বৃত্তের কেন্দ্র এ ও বি, এ আর এবি আর সিডি যদি সমান হয় তাহলে এ ও বি সমান হচ্ছে সিওডি। যতগুলো এখানে যদি একটি জে থাকতো তাহলেও বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন হতো সেই কোণের মান সমান। সমান দৈর্ঘ্যের যে বৃত্তের কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। বোঝা গেছে? তাহলে এটার অ্যান্সার হবে সিওডি সমান হচ্ছে 60 ডিগ্রি। অপশন সি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, পাশের চিত্রে, ছবিটা আগে এঁকে নিই। এই টাইপের কোশ্চেন আমরা করেছি। এই কোণের মান দেওয়া আছে 50, আর বের করতে বলেছে উপরে যে কোণটি রয়েছে তার মান দিয়েছে x। x এর মান বের করতে হবে। এ বি সি, এ সি আর হচ্ছে বি আর এটা হচ্ছে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, ও এ আর ও বি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। অতএব এই দুটো বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান। সমান যদি হয় তাহলে এ কোণ আর বি কোণের মান সমান। এ কোণ ও এ বি কোণ, ও এ বি সমান হচ্ছে 50 ডিগ্রি। যেহেতু বাহু দুটি সমান তার কারণ দুটো হচ্ছে ব্যাসার্ধ, অতএব ও বি সি, ও বি এ আর এই কোণ আর এই কোণ সমান 50 ডিগ্রি। তার কারণ হচ্ছে ও এ বি মান দেওয়া আছে। এখন দেখো ও বি, না ভুল বলছি, ও এ বি এই ত্রিভুজের এই দুটো কোণ আমরা পেয়ে গেলাম 50 ডিগ্রি, আর এটা হচ্ছে 50 ডিগ্রি হয়ে গেল। তাহলে ও কোণ পেতে আমাদের কোনো সমস্যা নেই। কোণ এ ও বি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি, দুটো যোগ করলে 100, তাহলে 180 ডিগ্রি মাইনাস 100 সমান হচ্ছে 80 ডিগ্রি হচ্ছে এটা। কোণ এ ও বি সমান আমরা পেয়ে গেলাম 80 ডিগ্রি। এখন দেখো এ বি মাঝখানে যে কোনো একটি বিন্দু যদি পি হয় তাহলে এ পি বি চাপে, এ পি বি চাপে কোণ এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, কোণ এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, আর কোণ এ সি বি হচ্ছে বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ। আর কেন্দ্রস্থ কোণ হয় বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ হবে পরিধি হচ্ছে বৃত্তস্থ কোণ হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। অতএব লিখি কেন্দ্রস্থ কোণ এ ও বি সমান হচ্ছে 2 ইনটু এ সি। অতএব কোণ এ সি বি সমান হচ্ছে হাফ অফ এ ও বি। এ ও বি সমান আমরা পেয়েছি 80, তাহলে 80/2 যদি করি তাহলে আমরা পাবো 40 ডিগ্রি। 80/2 সমান হচ্ছে 40 ডিগ্রি। এক্স এর মান পেলাম
40 ডিগ্রি। অপশন দেখে নাও, অপশন ডি হচ্ছে অ্যান্সার। এরপর হচ্ছে 2 দাগের কোশ্চেন। প্রথম কোশ্চেনে বলেছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে 15 টাকা 10 বছরের সুদ আসলে 2/5 অংশ হবে। সুদ বলেছে সুদ আসল, সময় দেওয়া আছে 10 বছর দেওয়া আছে সময়, আর একটা সম্পর্ক দিয়েছে সুদ বলেছে সুদ আসলে তাহলে এ সুদ আসলে 2/5 বা আর সমান এ সমান হয় কি সুদ প্লাস আসল, পি আমরা ধরলাম আসল, আর হচ্ছে সুদ, এর জায়গায় বসাচ্ছি পি প্লাস আর ইন্টু 2/5 বোঝা গেছে। বা আর সমান পাচ্ছি পি ইন্টু 2/5 প্লাস আর ইন্টু 2/5 বা আর মাইনাস 2r বাই 5 ইজ ইকুয়াল টু হচ্ছে 2p বাই হচ্ছে 5 বা 3r বাই 5 ইজ ইকুয়াল টু হচ্ছে 2p বাই 5। দেখো 5 5 কাটছে বা r সমান 2p বাই হচ্ছে, এটা পেয়ে গেলাম আমরা সুদ। বের করতে হবে সুদের হার। আর সমান আমরা জানি সরল সুদের ক্ষেত্রে সুদ সমান আসল ইনটু সময় ইনটু সুদের হার বাই হচ্ছে 100 বা আর সমান পেয়েছি 2p বাই 3 সমান পি তো থাকছে পি আসল, সময় হচ্ছে 10 আর নিচে থাকছে 100। বোঝা গেছে, শুধু মানগুলো বসানো হয়েছে। এরপর আমরা কাটাকাটি করছি, যেগুলো কাটছে পিপি কাটছে 10 10 এ 100, আর কিছু কাটছে না, তাহলে পাচ্ছি 3 আর ইজ ইকুয়াল টু হচ্ছে 10 আর 2 হচ্ছে 20 বা আর সমান হচ্ছে 20 বাই 3 সমান হচ্ছে 6 পূর্ণ 2/3%। সুদের হার 6 পূর্ণ 2/3%, এটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে। পরের কোশ্চেন, কে এর মান কত হলে 9x স্কয়ার প্লাস 3kx প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে। বাস্তব আর সমান হওয়ার শর্ত হচ্ছে নিরূপক সমান 0। এখানে আমরা প্রথমে তাহলে নিরূপক বের করব, b স্কয়ার মাইনাস 4ac, তাহলে d সমান নিরূপক b স্কয়ার, এখানে b দেখো 3k এর হোল স্কয়ার মাইনাস 4 a হচ্ছে 9 ইনটু c বলতে 4 ইজ ইকুয়াল টু 0। তোমরা তাহলে লিখবে কোন দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় সমান ও বাস্তব হওয়ার শর্ত নিরূপক সমান 0, অতএব d ইকুয়াল টু 0। এখান থেকে পাচ্ছি 9k স্কয়ার মাইনাস, এভাবে তার গুণ আকারে 9 ইনটু 4 ইজ ইকুয়াল টু 0 বা 9k স্কয়ার সমান মাইনাস আছে এই পাশে এসেছে প্লাস 9 9 কাটছে বা k ইজ ইকুয়াল টু, দেখো স্কয়ার আছে তাহলে রুট হবে, 4 4 গুণিত 4 দুটো 4 আছে, তাহলে প্লাস মাইনাস 4 একটা 4 পেলাম। তাহলে k এর মান বের করতে বলেছে, k এর মান পেলাম প্লাস মাইনাস 4, এটাই হচ্ছে অ্যানসার। পরের কোশ্চেনে বলেছে 17 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের একটি যে কেন্দ্র থেকে দূরত্ব 8 সেমি, যেটির দৈর্ঘ্য, ব্যাসার্ধ দিয়েছে, কেন্দ্র থেকে দূরত্ব বলেছে। যে দৈর্ঘ্য বের করতে হবে, কেন্দ্র থেকে যে দূরত্ব দিয়েছে আর ব্যাসার্ধ দিয়েছে, মানগুলো বসাই। ব্যাসার্ধ 17 আর এই দূরত্বটা দিয়েছে 8 সেমি।
এবি যদি আমরা জে ধরি আর ও যদি বৃত্তের আমরা কেন্দ্র ধরি, ওএম কেন্দ্রগামী সরলরেখা জেকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অতএব ও এম এবির উপর লম্ব, তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি আর অর্ধেকে ভাগ করছে, অতএব এম সমান। এখন ও এম বি সমকোণী ত্রিভুজ থেকে আমরা পাই ও এম এর স্কয়ার প্লাস এম বি স্কয়ার ইজ ইকুয়াল টু 24 স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার। ও এম সমান দেওয়া আছে 8, তাহলে 8 এর স্কয়ার প্লাস এম বি এটার মান আমরা বের করব সমান হচ্ছে ওবি, ওবি হচ্ছে 17 এর স্কয়ার বা এম বি স্কয়ার সমান হচ্ছে, তাহলে একবার লিখি 17 17 হচ্ছে 289 মাইনাস 64 বা এম বি স্কয়ার সমান হচ্ছে, বিয়োগ করলে আমরা পাবো 5 2 বা এম বি সমান পাচ্ছি হচ্ছে আমরা 15, 15 স্কয়ার হচ্ছে 2 to 5। এম বি চেয়েছে ব্যাস, তাহলে এবি সমান হচ্ছে 2 ইনটু 15 সমান হচ্ছে 30 সেমি হচ্ছে आंसर। বুঝা গেছে? তোমাদের কোন অঙ্ক যদি বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে পরের ক্লাসে আমি সেই কোশ্চেনটা আলোচনা করব। 4 দাগের কোশ্চেন, ও কেন্দ্রীয় বৃত্তের উপর এবিসি তিনটি বিন্দু এমন ভাবে অবস্থিত যে এ ও সি বি একটি সামান্তরিক, কোণ এওসি এর মান বের করতে বলেছে। বৃত্তের কেন্দ্র ও এবিসি এমন ভাবে অবস্থিত যে এ ও বি, আগে ছবিটা আঁকি যে একটা সামান্তরিক হবে বলেছে এখানে। এ বি সি ও এ ও সি বি একটি সমান্তরাল বলে দিয়েছে। বের করতে হবে কোণ এ ও সি, এই কোণের মান, আর কিছু কিন্তু দেওয়া নেই। তোমরা জানো যে সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত কোণগুলো সমান, সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান। এখন দেখো মাঝখানে যে কোনো একটি বিন্দু পি নিলাম, এই দুটো যোগ করা। এখন আমরা একটা বৃত্তস্থ চতুর্ভুজ পেলাম, এ পি সি বি একটি বৃত্তস্থ চতুর্ভুজ পেলাম। বৃত্তের পরিধির উপর যে কোনো একটি বিন্দু পি, এপি আর এসি যুক্ত করা হবে। তোমরা লিখো ধরি কোণ এ বি সি, এই কোণ সমান আমরা ধরলাম x, এই কোণও তোমরা ধরতে পারো x, কোনো সমস্যা নেই। তোমরা এ ও সি সমানও x ধরতে পারো। যেহেতু ও না এ ও সি বি একটি সামান্তরিক, অতএব বি কোণ আর ও কোণ সমান, এ কোণ আর সি কোণ সমান। এটা আমরা x ধরেছি, অতএব এটা সমান x। এখন দেখো এ বি সি চাপে, এ বি সি চাপে কোণ এ ও সি কেন্দ্রস্থ কোণ, একই চাপে কোণ এ পি সি বৃত্তস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ হয় বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে কোণ এই কোণ আমরা পেলাম x, তো এর কোণ এপিবি সমান হচ্ছে এর অর্ধেক a বাই, এই কোণের মান আমরা পেয়ে গেলাম a বাই। এখন এপিসিবি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত কোণগুলোর সমষ্টি হয় 180। অতএব যেহেতু এপিসিবি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব পি কোণ আর বি কোণের সমষ্টি 180 ডিগ্রি। বি কোণ সমান হচ্ছে x প্লাস পি কোণ সমান আমরা পেলাম x বাই 2, তাহলে তার জায়গায় বসাচ্ছি x বাই 2, x বাই 2 সমান হচ্ছে কি 180 ডিগ্রি, দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, বা 3x বাই 2 সমান হচ্ছে 180 ডিগ্রি। 3 6 18 বা x সমান পাচ্ছি 100।
120 ডিগ্রি হচ্ছে x এর মান। x সমান ধরেছি b কোণ x, যেহেতু বিপরীত কোণ ও কোণ, b এর বিপরীত ও কোণ, আর a ও cb একটি সামান্তরিক, অতএব এই দুটো কোণ সমান, x সমান তাহলে পাচ্ছি 120 ডিগ্রি। এটাই হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে বলেছে যে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? পাঁচেরটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য হয় a√3, যেখানে a হচ্ছে ঘনকের বাহুর দৈর্ঘ্য, এর মান দেওয়া আছে সমান 4√3। তোমরা লেখার সময় লিখবে ধরি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য বা প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে a, অতএব ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান হচ্ছে a√3। প্রশ্নানুসারে a√3 সমান হচ্ছে 4√3, কাটলো, a সমান পাচ্ছে হচ্ছে 4। তারপর বলেছে যে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান হয় 6a² সমান 16 × 4² তাহলে 4 4 হচ্ছে 16, যদি গুণ করি 16 আর 6 হচ্ছে 96 সেমি স্কয়ার। তাহলে অ্যানসারটা হচ্ছে 96 সেমি স্কয়ার। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এর বাইরেও তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে লিখে নাও 7797151981। তো ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।